হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আবার অনেক দিন বাদে একটা ব্লগ নিয়ে এসেছি। তো আজকে বেসিক্যালি হচ্ছে 5th মে। আর আমার এর আগের রিলসটা যারা দেখেছো তারা জানো যে আজকে আমাদের অগ্নিশ নাট্যগোষ্ঠীর নিজস্ব হোম প্রোডাকশান আছে। প্রায় প্রায় 1 বছর বাদে অগ্নিশ আবার নিজেদের একটা হোম প্রোডাকশান করছে। এর আগে আমরা বিভিন্ন জায়গাতে কল শো এবং যৌথভাবে প্রোডাকশান করছিলাম। তো আজকে আমাদের অগ্নিশের হোম প্রোডাকশানে আমাদের অগ্নিশের তরফ থেকে দুটি নাটক হবে। একটা তেঁতুল গাছ মনোজ মিত্র স্যারের লেখা, আর একটা এবার বাগান গান আমাদেরই ডিরেক্টর শিবাশিসদার লেখা। সেটা হাওড়ার একটা দল আসছে, যাদের ওখানেও গিয়ে আমরা নাটক করেছিলাম, সেটাও তোমরা আমি ব্লগে দিয়েছিলাম। তো সেই দলটাও একটা নাটক করছে, আলেয়া বলে একটা নাটক, তাদের ডিরেক্টরেরই লেখা নাটক। তো আশা করি আজকে প্রোগ্রামটা ভালো লাগবে এবং তোমরাও দেখতে থাকো। আস্তে আস্তে গোটা ব্লগের মধ্যেই গোটা দিনটা কীভাবে যাচ্ছে সেটা দেখাতে থাকবো এবং গোটা প্রোগ্রামটা কীরকমভাবে শেষ হয় সেটাই দেখা। হ্যালো বন্ধুরা, তো দেখো আমি রেডি হয়ে গেছি। এখন বাজে 3:30। তো এখনই বেরিয়ে যাচ্ছি, আমি বেরোচ্ছি, ডিরেক্টর সন্তুদা বেরোচ্ছে, শিবাশিসদা, আর তাছাড়া আমাদের সাথে যাচ্ছে কৌস্তব, যাচ্ছে আমাদের সাথে একসাথে। সব কিছুই মোটামুটি নেওয়া হয়ে গেছে, প্রপস নেওয়া হয়ে গেছে, সব গোছানো হয়ে গেছে, একটা উবের বুক করা হয়েছে। তো উবেরে এলেই আমরা বেরিয়ে যাব। আর তাছাড়া আমাদের ড্রেসও নিয়ে নিয়েছি। চলো হলে গিয়ে দেখা হচ্ছে। তো এদিকে হচ্ছে শ্যামপুকুর থানা, আর ঠিক এর উল্টো দিকে এদিকে সোজা চলে গেলে হচ্ছে ফরিয়াপুকুর, আর এর মাঝখানে হচ্ছে এই বীরেন্দ্র মঞ্চ। এই হলে ঢুকলাম, এখানে নিচে এরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট এবং উপরেও সেম এরকমই আছে। টোটাল এসি আছে। উত্তর কলকাতায় এই মুহূর্তে নাটকের হল এক করে অনেক কমে গেছে। তো এগুলোই কিছু কিছু রয়েছে যেগুলোয় নাটক হয়, এছাড়া আদার্স প্রোগ্রামও হয়, তার জন্যই অ্যাকচুয়ালি হলগুলো রয়েছে। ঠিক আছে, লাইটের টেস্টিং চলছে, কোথায় কি লাইট জ্বলবে, ঠিকঠাক জ্বলছে নাকি। তো আমরা চলে এসেছি বীরেন্দ্র মঞ্চে, এবং এটা হলো বীরেন্দ্র মঞ্চের মেকআপ রুম, ঠিক স্টেজের পেছনেই। এটা একটা মেকআপ রুম, আর হয়তো একটা আছে, অ্যাকচুয়ালি এটা আমার ফার্স্ট টাইম। না, এখানে একটা, এখানে টয়লেট আছে, একটাই মেকআপ রুম এদিকে। তো এটা আমার ফার্স্ট টাইম বীরেন্দ্র মঞ্চে। তো চলো বাদবাকি দেখি, বাকি বাইরে সাউন্ড এবং লাইটের মেকআপ প্রিপারেশন চলছে, সব লাগানো হচ্ছে। তো চলো দেখা যাক। আমাদের দলের সব কর্মঠ ছেলে ব্যানার লাগাচ্ছে। ব্লগার শুভম ব্যানার লাগানোর কাজ পেয়েছে। কি বলবো, আরে তো ভালো কাজ তো এটা। সবচেয়ে লম্বা মানুষ ওপরে না উঠে নিচে দাঁড়িয়ে আছে, কামচোর কোথাকারের। তো এখন প্রায় শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে, আর 1 ঘন্টার মধ্যেই আমাদের প্রোগ্রাম শুরু হতে চলেছে। বাঞ্ছা, কিছু বলবেন স্যার? লাইভ মিউজিক আছে, সেই কাগজ কার কাছে আওয়াজ কিছু বলবেন স্যার? তার কাউকে দিস তো বলবো যে মোটামুটি আমরা হোৎকা কোৎকা বহুত কথা বলছে। বলবো যে আমরা চতুর্থবার এই নাটকটা করতে চলেছি। আমরা গৌরব 3বার করেছি, এবার বাঙালি কাজটা আমরা 4বার করতে চলেছি। আস্তে আস্তে আমরা ক্রমবর্ধমানভাবে আমরা এগিয়ে যাচ্ছি শোয়ের দিক দিয়ে। আর এবারে শোটা আমাদের আরও বেশি ভালো করে করতে হবে, তার কারণ সেটা হচ্ছে এটা আমাদের হোম প্রোডাকশন।
আমি চিরুনি নিতে আসলাম বাবা। ব্লগার স্যার আপনি কিছু বলুন। হ্যাঁ হ্যালো, আজকে আমাদের হ্যাঁ ওটাই বলো। আজকে যেহেতু আমি দুটো তেঁতুল নাটক গাছটা কি আদৌ কেটে আনতে পারবেন কি? এটা এখন বলতে হবে। সেটা তো নাটকটা দেখলেই জানতে পারবেন। নাটক দেখলে তো আমরা দেখবো যে গাছ গাছের জায়গায় রয়েছে, আপনি আপনার জায়গায় রয়েছে। তেঁতুল গাছটা তো দুজন মিলেই যাবো, এবারে যে পারা যায় নাকি সেটা নাটকে লাস্টে বোঝা যাবে। বাবাকে কতটা কনভিন্স করতে পারবে তেঁতুল গাছটাকে নিয়ে? কাকে কাকে বাবাকে না জামাই বাবু জামাই বাবু। হচ্ছে না বাচ্চা জানি না কিছু। সবচেয়ে ব্যস্ততম মানুষ, স্নান করে না, শুধু সেন্ট দিয়ে কাজ চালায়। বাবা এটা চিরুনি দিচ্ছে। আমাদের হাস্যরঙ্গ 2024 এই সন্ধ্যায় আজ 3টি নাটক আমরা মঞ্চস্থ করব। প্রথম নাটক শ্রী মনোজ মিত্রের লেখা তেঁতুল গাছ, পরিচালনায় শিবাশিস সেনগুপ্ত। তারপরেই থাকছে দ্বিতীয় নাটক। তো আমাদের গ্রুপের তরফ থেকে কিছু বিশিষ্ট লোককে কিছু পুরস্কার তুলে দেওয়া হচ্ছে এবং একদম প্রথমে যিনি বসে আছেন তাকে আপনারা টালিগঞ্জে দেখতে পাবেন। তিনি একজন কফি বিক্রেতা এবং তার সাথে সাথে কার্টুন আর্টিস্ট। ইভেন কি আমাদের তেঁতুল গাছের কার্টুনটা পোস্টারটা উনি এঁকে দিয়েছেন। আর এখন যাকে দেখছেন উত্তরীয় পড়ানো হচ্ছে, ইনি হচ্ছে পীতাম্বর চক্রবর্তী, আমাদের গ্রুপের প্রেসিডেন্ট। আর এখন রয়েছে রাজাদা, বিশিষ্ট খেলোয়াড়, একটি অন্যই ধরনের খেলা খেলেন এবং ওয়েস্ট বেঙ্গলকে রিপ্রেজেন্ট করেন, এবং ইনি হচ্ছেন একজন সাংবাদিক। কোথায় ছিলি? দে আমার কাছে। আরে হচ্ছেটা কি? স্পন্ডিলাইটিস। তুই শালা স্পন্ডিলাইটিস। আপনি কি কুলপিস বানাবো তোকে? এই হাতিম কোথায় ছিলি? কি করছিলি? যা আমার কোথাও গেল তো? সরো দেখি, সরো। কোথায় গেল? চুপ! ওই কানের উপরে সারাগুলো প্যাক দিয়ে যাচ্ছে। এখানে বিয়ে অর্ডার ধরবো বলে বসে আছি। আপনি শালা ফুটুসখানি বোতাম নিয়ে আজ খেলা করছি। এই কোথায় পালাচ্ছিস? কোথায় পালাচ্ছিস? আজ তো রক্ষা নেই। কি ভেবেছো কি? তোমার ভয় পালাচ্ছি? নো মশাই নো। আমার বোতামটা খুঁজছি। কোথায় গেল আমার চন্দন কাঠের বোতাম? আমার চন্দন কাঠের বোতাম আমার টাকাগুলো ছাত্র করে এসেছে। আমায় ক্ষমা করো জামাই বাবু, আমায় ক্ষমা করো। এখনো ওই 1000 টাকা লাগতে পারে। হ্যাঁ হে মা কালী, তুমি আমায় না বাবু। আরেকটুখানি বাকি আছে। তাড়াতাড়ি আয়। এই ঝুলিয়ে মানত পড়ে যায়। ওরে বাবা রে, এই ভয়টাই করছিল। ওই দেখো ওদের হাতে সরকি। ওই দেখো। কেন সরকি কেন? ওই যে হারাবে, গাছ কাটতে গেলে মুখে বাজাবে। যে ভয়টা করছিলাম জামাইবাবু। মঞ্চে এই মুহূর্তে হাওড়া ব্যাটরা নাটক করছে তাদের আলেয়া, আর আমরা সবাই ড্রেসিং রুমে রয়েছি আমাদের পরবর্তী নাটক এবার বাগানকারের মেকআপ নেওয়ার জন্য। এদিকে দেখতে পাচ্ছ শুভম নিজের ব্লগে শ্যুট করছে। আমি মোটামুটি মেকআপ আমার হয়েই গেছিলো এবার বাগানকারের, শুধু আরেকটুখানি মেকআপ বাকি ছিল, তো পরবর্তীতে দেখতে পাবে সেই মেকআপটা কী ছিল অ্যাকচুয়ালি। তাহলে কি বন্ধুরই সন্তুদা একটু খেলাও। ওটা অটোমেটিক পড়ে কি মা বলছি কেন বলে দিয়েছে? কারণ কপাল এতই কালো করে দিয়েছে যে সারা জলে। হ্যালো বন্ধুরা, তো আমাদের একটা নাটক শেষ হয়ে গেছে তেঁতুল গাছ, আর এখন আর একটা নাটক হবে এবার বাগানকার। মাঝে একটা নাটক ছিল হাওড়া ব্যাটরার তরফ থেকে, তো সেই নাটকটা রীতিমতো শেষ হয়ে এসছে। আর দেখো এখানে রিজু আছে, কৌস্তব অনেকক্ষণ ধরে বন্দুক চালানোর চেষ্টা করছে, এখন হয়েছে বিছানা। আজকের প্রোগ্রামের শেষ নাটক এবার বাগানকার আর কিছুক্ষণের মধ্যেই মঞ্চস্থ হবে। আর যেটা দেখছেন সেখানে কিছুই মেশানো হচ্ছে না, জাস্ট হ্যাপি ফিজকে একটা মদের বোতলের মধ্যে ঢালা হচ্ছে, যাতে যেটা নাটকের প্রপস হিসাবে ইউজ করা হবে। বলছিস? ঠিক আছে, তবে শোন,
বাবা ঠাকুর ওই বড় ইচ্ছে এই আনন্দে আপনার মতো একটু গাই আর নাচ করি। না না এবারও করেছে কতদিনে পূর্ণ হলো আমাদের এই মনোবাসনা আজকের দিনে। যদি ছ করি না করি না থাকতো তবে পাঞ্চাকে কি চিন্ত লোকে। এই শালা গুবি আমার জমি দে বলছিস শালা গুবি। না গো ছোট কর্তা, মেজো কর্তা কিন্তু আমার দাদু আর আপনাদের দামাশাই ওই জমি আর উপহার দিয়ে গেছে। আর তাই তো আমাদের দামাশাই তার পুতিরে মানে আমাদের ছেলে রাজা রে ওই জমিটা না একবারে জমের উপহার দিয়ে গেছে। হ্যাঁ জন্মের উপহার তাই এত বড় বাগান নিয়ে তো রাজা কি করে মেরে পদ্মরানী সাপর ওখানে তামাশার মতন ফসল ফলাবে। হ্যাঁ আর আমার কষ্ট ধরে রাত্রি হলো সব বাগান এই ওই বাগানটা তো আমাদের তোর হবে কবে রে হ্যাঁ আপনি মরেও মিথ্যা কথা কইছেন। আপনি তো আমারে পাথরে জমি দিয়েছিল। এই পাথরে জমি খেটে খেটে ঘাম রক্ত ছড়িয়ে আমি সাজানো বাগান তৈরি করেছি। ওটা সব করতে পারিনি এবং তাই করবো আমি কর্তা আমাদের সেদিন কর্তা এই জমি তো তোমার দিয়ে দিচ্ছি কর্তা। আমাদের সম্মান নিয়ে বাঁচতে দিন কর্তা। কর্তা আমাদের সম্মান নিয়ে বাঁচতে দিন কর্তা। আমারে চলো সর্বনাশ তুমি করো না কর্তা আমারে চলো সর্বনাশ তুমি করো না। করবো না কর্তা সর্বনাশ করবো না চল চল আমার সাথে চল চল কে 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 ও ও শালা ও কি ও বাচ্চা অবশেষে নাটকের পরে সবাই একসাথে আমরা এখন স্টেজে উপস্থিত হয়েছি। তো দেখতেই পাচ্ছ আমাদের দলের সেক্রেটারি হাওড়া ব্যাটার গ্রুপটিকে একটি স্মারক তুলে দিচ্ছে অগ্নিশের তরফ থেকে, এবং প্রত্যেকটি ক্যারেক্টার এই মুহূর্তে স্টেজে উপস্থিত আছে। মাঝখানে ধুতি পাঞ্জাবি পরে ধ্রুবদা আছে, যিনি গোটা প্রোগ্রামটা সঞ্চালনা করছিল। আর এই মুহূর্তে সব কলাকুশলী এক এক করে নিজেদের নাম পরিচয় দিচ্ছে দর্শকের সাথে। ওভারঅল টোটাল নাটকটাই খুব ভালো হয়েছে। অগ্নিশের তরফ থেকে মানে আমাদের তরফ থেকে দুটো নাটক আর হাওড়ার তরফ থেকে একটা নাটক, তিনটে নাটকই খুব ভালো হয়েছে। দর্শকের রেসপন্সও ভালো ছিল। তো চলো আজকের মতো এখানেই ব্লগ এখানে শেষ করছি না, তবে হলের সিন এখানেই শেষ হচ্ছে এবং পরবর্তীতে কিছু দৃশ্য আছে যেগুলো অবশ্যই আমি আপনাদের রিকোয়েস্ট করব যে দৃশ্যগুলো দেখতে। খুবই হাসি এবং মজা আমাদের নিজেদের মধ্যেই আমরা করেছি বাইরে বেরিয়ে। তো চলো দেখতে থাকো। তো আমাদের নাটক শেষ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আমি পুরো মেকআপ তুলতেও পারিনি, কারণ আসলে সত্যি কথা বলতে আমি তেল আনতে ভুলে গেছি। তো অল্পই তেল পাওয়া গেছিলো, সেটা দিয়ে শুধু চোখের মেকআপটা তুলে নিয়েছি, বাকি মুখে তো পুরো মেকআপ আছেই। এখান থেকে আমি বাইকে করে চলে যাবো বাড়ি, তাই জন্য মেকআপ তোলার জন্য তাড়াহুড়ো করিনি, একবারে স্নান করে ফ্রেশ হয়ে যাবো, দিয়ে আবার কাজে বেরিয়ে যেতে হবে। তো সন্তুদা এই মুহূর্তে ওপরে আছে, হলের সব কাগজপত্র সাইন করছে, লিখে দিচ্ছে ক্লোজে, এবং আমরা আবার একটা উবের বুক করেছি। আর বাকি এদিকে দেখো অন্য কিছু সবাই আছে, সবাই খাওয়া দাওয়া করছে। কাঙাল ভোজ হচ্ছে, কাঙাল ভোজ হচ্ছে, কাঙাল ভোজ, কাঙাল ভোজ, কাঙাল ভোজ। এ সত্যি কাঙাল ভোজ খেতে এসছে। তাহলে হাফ প্যান্ট পরে নাটক দেখতে কে আসে ভাই? কে আসে? কাঙাল ভোজ 2.0। তাহলে ফুড ব্লগ হয়ে যা, ফুড ব্লগ কি আছে ভেতরে মালটার মধ্যে? আলু আছে, ছেলে পচা হয়নি, খালি এরকম করেছে। আরেকটা গোল জিনিস, এটা কি জিনিস? এটা কি জিনিস?
মাইডি একবারে খেয়ে নিল পুরোটাই দয়া পায় নি শরীরে আবার ঘিয়ের লাগা একটু চাই ঘি আমাদের নামা 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 অর্ণব এখন ফুড ব্লগ করবে কিরকম খাবার হয়েছে রিভিউ দেবে আরে ভাই আমরা বাইকেই যাবো আরে খেয়ে রিভিউটা তো দিবি কিরম হয়েছে খেয়েই যাচ্ছে আপনারা বুঝতেই পারছেন যদি এইরকম খাবার আপনাদের চাই তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করবেন তা আপনারা যদি এই ধরনের লুচি আলুর দম খেতে চান আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমার সাথে সস্তায় আপনাদেরকে আমি লুচি আলুর দম করিয়ে দেবো তো এখানেই আপাতত ভিডিওটা শেষ করলাম যদি গোটা ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বাকিদের মতো শেয়ার করবেন ভিডিও দেখার জন্য